হ্যালো গাইস, স্ক্রিনে থাকা এই ধরনের রিলিক্স কাপুল ভিডিও আপনারা সহজেই কিভাবে ভিএন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি করতে পারবেন সেটাই এই ভিডিওতে শেখানো হবে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে ভিএন অ্যাপ্লিকেশন ওপেন করে নিব। নেওয়ার পর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এখান থেকে আমরা যে ফটোটা ইফেক্ট ব্যবহার করতে চাই সেই ফটোটা আমরা গ্যালারি থেকে সিলেক্ট করে নিব। যেমন আমি একটা নিয়ে নিচ্ছি, এটাই নিয়ে নিলাম। নেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের ফটোর এন্ড স্ক্রিনটা আমরা ডিলিট করে দিব। এখন আমাদের ফটো ফ্রেশ আছে। এখন আমরা কি করব, ফটোটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ডানে স্ক্রল করলে শেষে দেখবো হচ্ছিল ব্লার। আমরা এখানে ক্লিক করব। করার পর আমরা বেসিক প্রথম যে ইফেক্টটা সেটা সিলেক্ট করে নিব। আপনার ফটো অনুযায়ী আপনার যতটুকু দরকার আপনি ততটুকু ব্লার সিলেক্ট করে নেবেন। 30 থেকে 35-এর মধ্যে থাকলে ব্লারটা দেখতে সুন্দর দেখা যায়। তারপর ক্লোজে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের পুরো ফটোতে ব্লার চলে আসছে। এখন আমরা কি করব, এটাকে একটা ইফেক্ট ব্যবহার করব, যেমন জুম ইফেক্ট। এটাতে আমরা সিলেক্ট করব। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, যেমন এই যে জুম ইন, মুভ রাইট, মুভ লেফট। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা সিলেক্ট করে নেবেন। যেমন আমি মুভ লেফট সিলেক্ট করে নিলাম, রাইট বাটনে ক্লিক করে দিলাম, ডান। এটার কাজ শেষ আমাদের। তারপর আমরা এই ফটোর উপর আরেকটা ফটো নিয়ে আসবো। এর জন্য আমরা গ্যালারিতে যাব। তারপর সেম ফটোটি আমরা ইম্পোর্ট করব। ফটো একটু বড় করে নিই। ফটো সিলেক্ট থাকা অবস্থায় ডানে ক্লিক স্ক্রল করলে দেখবেন এই যে কাট আউট, আমরা এইখানে ক্লিক করব। তাহলে ফটোটার ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। এর জন্য 2 থেকে 5 সেকেন্ড সময় নেবে। তাহলে আমাদের ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। রিমুভ হওয়ার পর আমরা ডানে ক্লিক করে দিব। শেষ। একটু লোডিং হয়ে আসবে, 2 থেকে 1 সেকেন্ড সময় লাগে সর্বোচ্চ। এটা আসার পর আমরা ফটোটা যেখানে রাখতে চাই সেখানে রেখে দিব। ডান। এখন আমরা কি করব, এই ফটোতে একটা মোশন অ্যাড করব। এর জন্য আমরা কি ফ্রেম প্রথমে যে একদম ফটোর প্রথমে এসে কি ফ্রেম অ্যাড করব। করার পর আমরা একদম শেষে যাব ফটোর। শেষের পর এই ফটোটাকে সিলেক্ট করে উপরে ফটোটা সিলেক্ট করে আমরা একবার টেনে ডানে নিয়ে আসবো। আসার পর অটোমেটিক্যালি কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এখন আমরা ফটো যদি প্রথম থেকে প্লে করি তাহলে কিন্তু স্মুথভাবে আমাদের মোশনটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করব, এটার উপর আরও কিছু ইফেক্ট ব্যবহার করব। যেমন একটা পিএনজি ইফেক্ট আছে, ওইটা আমি নিয়ে আসতেছি। এখান থেকে প্লাসে ক্লিক করব, গ্যালারিতে চলে যাব। এই যে এখানে পিএনজি ইফেক্টটা আমরা এটা সিলেক্ট করব। করার পর সরাসরি আমি স্ক্রিনে নিয়ে আসছি, এটা বড় করে দিব। তারপর আমি ডানে নিয়ে আসবো। এটা পুরোপুরি নিয়ে আসার পর আমি কি করব, ডানে যাব। ডানে স্ক্রল করলে দেখবেন ব্লেন্ডিং, আমরা এখানে ক্লিক করব। তা যার যেটা দরকার আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। আমি যেমন কালার সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর যতটুকু কমাতে পারতে পারবেন এখান থেকে আপনারা অপাসিটি। আমি ফুল বাড়িয়ে দিয়ে এটাকে টিক বাটনে ক্লিক করে দিলাম। আর একটু ডানে নিয়ে বামে নিয়ে আসবো স্ক্রিনটাকে। এটাকে একটু জুম করে দিব। ডান। এখন আমরা কি করব, এটার উপরে একটা গ্রিন ইফেক্ট ব্যবহার করব। যেমন প্লাস এখানে ক্লিক করে আমি গ্যালারি থেকে গ্রিন স্ক্রিনটাকে নিয়ে আসবো। এখন সিলেক্ট করে দিলাম গ্রিন স্ক্রিন। ডান। স্ক্রিনটাকে আমি কর্নারে রাখবো, একদম উপরে রাখার পর এটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দেবো। এর জন্য আমরা ক্রোমা কি ব্যবহার করব। সিলেক্ট করে ডান, আমাদের কালার একটু ইন্টেন্সিটি বাড়িয়ে দিতে হবে এখানে। তাহলে কিন্তু সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন যদি প্লে করি তাছাড়া আপনারা যদি কোনো সং অ্যাড করতে চান সেটাও পারবেন। এখান থেকে আপনার প্লাস বাটনে ক্লিক করবেন, মিউজিকে যাবেন, এখানে গ্যালারির নিজস্ব সং আছে, এগুলোও পারেন। চাইলে নিজেরও যে কোনো সং আপনারা অ্যাড করে নিতে পারেন। এখানে ইউজে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করব, ডান। সেখানে কাজ।
তাহলে আমাদের সং অ্যাড হয়ে গেছে। এখন শেষ শুধু বাকি আছে হলো আমাদের টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা গান যে গানটা অ্যাড করব সেই গান অনুযায়ী আমরা একটা লিরিক্স লিখে দিব। যেমন আমি একটা বাংলা গানের লিরিক্স দিচ্ছি, গান এতটুকু লেখার পর আমরা ফন্ট সাইজ আসবো, যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিলাম। এটাই যেমন আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনার যে কোনো এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। আমি সাদাই রাখলাম। এটা একটু উপরে উঠিয়ে দিব, সেন্টারে নিয়ে আসতে হবে। এটা ডান। সেন্টারে রাখার পর এটাতে আমরা একটা ইফেক্ট ব্যবহার করব। তার জন্য আমরা একদম প্রথমে আসবো। প্রথমে আসার পর এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। করার পর আমি কি ফ্রেমটা রিমুভ করব। প্রথমে আমি এটা লেখাটাকে একটু জুম করে দিব। দেওয়ার পর আমি এখানে কি ফ্রেম অ্যাড করব। করার পর একদম শেষে আসবো। আসার পর টেক্সটটাকে আবার আগের স্থানে নিয়ে আসবো। ডান। এখন যদি আমরা প্রথম থেকে ভিডিওটা প্লে করি, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ ইফেক্ট ব্যবহার করব কিভাবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষে আপনারা এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার জন্য ডান পাশে উপরে কর্নারে আপনারা এখানে ক্লিক করলেই আপনারা ম্যানুয়ালি কিন্তু এখানে 4K পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবেন। যেমন এক্সপোর্টে ক্লিক করে দিলাম, ডান, শেষ। এখন আমাদের ভিডিওটা অটোমেটিকলি কিন্তু এখান থেকে এক্সপোর্ট হবে।